বাজেট ঘোষণা করা হলো, কিন্তু আমাদের প্রতিমন্ত্রী ঘোষণা দিল আজকের দিন চট্টগ্রামবাসীর জন্য মহানন্দের দিন। ঠিক আছে, মহানন্দের দিন ঠিকই তো আছে, কারণ একটা তৃতীয় সেতু হচ্ছে, জনগণ তো খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলে। কিন্তু বাজেট পরে দেখলাম এখানে এই ব্রিজের কোনো বাজেটই নাই। আবার সাইনবোর্ডটা লাগাই দি আলাদা জি আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা চাই অনতিবিলম্বে এই তৃতীয় সেতু যেটা কি করা হয়েছে, ভিত্তি প্রস্তর দেওয়া হয়েছে, এটা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে, যদি করা না হয় এ দেশের জনগণ ছাড়বে না। মহা আনন্দের দিন। কিসের দিন? আমি বললাম ওরা তো ঈদ পেয়েছে, একটা রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ, আজই আবার মহা আনন্দের ঈদ, আবার ঈদ আর কোন ভালি ভাই আর আনা ঈদ মিলাদুন নবী করিম, কিন্তু আজ এ মহা আনন্দের দিন গনে দিবে ঈদুর দিনেরই, আবার ঈদ দিবে হতুন ভালি ভাই। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজ ভাইরা আমার, অথচ যে মহিলারা পতিতাগিরি করে ওখানে মুসলমান নাই? কসম করে বলুন, ওরা কি হিন্দু? ওরা কি বৌদ্ধ? না, অধিকাংশ মুসলমান। আমার আশ্চর্য লাগে, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, ওই দেশে মহিলাদেরকে পতিতাগিরি করার জন্য লাইসেন্স দেওয়া, এর চাইতে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? আপনারা কসম করে বলেন, আপনারা আশ্চর্য। ও সমস্ত বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কোন ব্যবস্থা আমাদের নেই। আল্লাহ হেদায়েত নসিব করুন। এভাবে বলতে গেলে একের পর এক যদি বলতে যাই এগুলো শেষ হবে না। বস লাস্ট কথা হলো, নবীর দরওয়াজে আসা ছাড়া, কোরআন সুন্নাহর মধ্যে আসা ছাড়া মুসলমানের জন্য বিকল্প কোন পথ নেই। আবার সাবধান, কোরআন সুন্নাহকে বিক্রি করে নিজের স্বার্থ সিদ্ধির অবকাশ ইসলামের মধ্যে নাই। ইসলামকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন না। আজ থেকে আমার ভাইরা, ইসলামী ফ্রন্টের দর্শন হচ্ছে আমরা নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করব না, বরং আমরা ইসলামের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। আপনারা রাজি আছেন কিনা হাত উঠায় বলতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া মুসাসম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুমাগল কে কাবা বানাইয়া দেহগল কে মদিনা, যেই নামাজে বসে বসে দেখিব শুনো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, আমি তো আমার বক্তব্য সংক্ষিপ্ত করব বলতে বলতে অনেক বলে ফেললাম। আমার লাস্ট কথা হলো, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার ভাই মঈনুদ্দিন আশরাফী সাহেব কেবলা, ওনার জুবানে কিছু মূল্যবান আলোচনা শোনার দরকার আছে। দরকার আছে কিনা বলেন? আমার অবশ্যই দরকার আছে। সবগুলো আমি বলবো। কে অনগিন বাদ তো তোমার কোনো আনন্দ
আমার ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সুদ খাবেন না। বলেন সুদ? আপনারা সুদ খাবেন না? সুদ দেবেন না? সুদ দেবেনও না, খাবো না, সুদ নেবেনও না। ঘুষ দেব না, খাবো না। ঘুষ বুঝেননি? বলেন না, ঘুষ বুঝেন? আমার ভাইরা, কি ওয়াজ করবো কেন? সুদ ঘুষের এই রাষ্ট্রটা সুদ ঘুষের মধ্যে ডুবে আছে। আপনি একজন শিক্ষিত মানুষ, এই দেশের মধ্যে শিক্ষার কোনো মূল্য নাই। একজন ছেলে অনেক পরিশ্রম করে সে এমএ পাস করলো, একটা চাকরির জন্য দরখাস্ত করা হলো, ইন্টারভিউ কল করা হলো, ইন্টারভিউর মধ্যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু তার চাকরি হয়েছে? কার হয়েছে? যে মোটা অঙ্কে ঘুষ দিতে পেরেছে তার চাকরি হয়েছে। এখন কসম করে বলেন, এই দেশে শিক্ষার কি মূল্য আছে? আমার ভাইরা বলেন না, আপনারা শিক্ষার কি মূল্যটা আছে? আমার ভাইরা, আমি আর কয়েকটা কথা বলছি, মনে কষ্ট নেবেন না। গাউসে পাকের আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে হবে। আমি সেদিকে যাচ্ছি না, আমি এখানে কিছু আলোচনা করতে হচ্ছে, মনে কষ্ট নেবেন না। আমরা কোন দেশে বসবাস করছি? সবাই তো স্কুলে দাঁড়িয়ে, মাদ্রাসায় দাঁড়িয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমরা কি গবেষণা করে দেখেছি এটা কি সোনার বাংলা না থামার বাংলা? আসলে দেশটা সোনার বাংলা, আসলে দেশটা সোনার বাংলা, কিন্তু বানায় ফেলা যাবে এখনে যে জিন্দি ভারের হিন্দি মারা যাবে হুট, যে জিন্দি ভারে বলেন না। এই যে ট্যাক্সি, এগুলা কি বলে, কোন ট্যাক্সি? ফরেস্ট নাকি? আমি এগুলা কম বুঝি, মোল্লা মানুষ কত বুঝবো। ফরেস্ট এগুলা আসল গাড়ি হচ্ছে ইন্ডিয়ার, ঠিক কিনা? কিন্তু এগুলার লাইসেন্স কার হাতে জানেন? বলেন, এগুলোর লাইসেন্স কার হাতে? আচ্ছা, আর বা ইন্ডিয়ার ওয়াইন কিনে দেওয়া, তোরা মাইলে ফিরে ওয়া হচ্ছি শুনছো না, তোরা কিনে দেওয়া যায় হচ্ছি। একটা গাড়ির দাম কত বলেন? কিন্তু তা ইন্ডিয়া থেকে কিনে আমরা বাংলাদেশে এনেছি, যে এনেছে একটা গাড়ির পিছনে খরচ কত? বেশির মধ্যে 60,000, ঠিক কিনা? কিন্তু এখন জনগণ ওই গাড়িটা কিনতে কত? 2,30,000। আমি জানতে চাচ্ছি, একটা গাড়ির উপর যদি লাভ নেওয়া হয় কতটুকু লাভ নিতে পারে? 60,000-70,000 একটা গাড়ি যদি জনগণ যদি 2 লক্ষ টাকার উপরে কিনতে হয়, এগুলোতে দিন দুপুরের ডাকাতি করার মতো। ইনি বিচার খানো করি ভাবি ফোয়াগ বই খাঁদেননি, ফোয়াগ বলে গাছ তলে বউ বউ খাঁদে। হ্যাঁ হ্যাঁ, কিরা ভাত তো খাঁদা দরকার হয় যাবা খাঁদিজি। আর বাপে কই দে, আর মাত্র ভালো হইলি আম মারে 3 লাখ। তার গতে হয়তো ওটা তুই বেকু ফোয়া না, হয়তো কেন বেকু তোর মাত্র ফোয়ানো হলি, তুই কত নলি হয় আসা আসা এ বিচার খানে করে। এখন আবার আজি বাংলাদেশের হার অবস্থা লই গই এ বিচার খানে করে। 29শে এপ্রিল, আমি আমার ভাইরা, মানবতা মানুষের মধ্যে নাই। 29শে এপ্রিল 91 তুফান, 29শে এপ্রিল সন্ধ্যাবেলায় তারের শের ছিল কত? ওই যে ফেরাক আছে না, কি জরি আছে না, চীনের ফেরাক, 33 টাকা নাকি কত টাকা শের ছিল। আর ঘূর্ণিঝড়ে গরিব মিসকিনের ঘর বাড়ি সব উজাড় করে নিয়ে গেছে। সকাল বেলায় 100 ফেরাকের দাম 120 টাকা। সুবহানাল্লাহ ভাই। এখন তোরা তোরা খন্ন সুবহানাল্লাহ হবি, আর তোরা কত তোরা ঘুরে ঘুরে পোয়া। বাংলাদেশের মন্ত্রীও না জানে হন্নত কি করিব। গতবার মন্ত্রী দুর্গা পুজো দিয়ে
দুর্গাপূজা যায় হচ্ছে এবারের চেয়ে আগামীতে দুর্গাপূজা আরো উন্নত মানের হবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। ইমান আছে না? মুফতি সাহেব আছেন, এখন ফতোয়া দিলে তো মুশকিল। আমরা ফতোয়া বাস হয়ে যাই, মানে ফাতিহা বাস। ইয়া ফতোয়া বান্দা ফাতিহা বাদ হয়ে গেছে ভাই। ফতোয়া বাস ইয়া ফুয়া কত ছিল গান দেখতো। ফতোয়াবাজি করিস না। ইন আগে কমিউনিস্টই দিত না, আগে ফতোয়াবাজি করিস না এ স্লোগান ছিল কারা? কমিউনিস্টের। ওরা তুই কমিউনিস্টের নাম লাগাই তো হতে রে ভাইভূত। ভাইভূত তুই আবার কমিউনিস্টের নাম লাগালি হতে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন। এই যে শুনেন, রং বুঝবেন না। এই দেশের জনগণ হিসাবে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা চাকমা সবাই থাকবে। এই দেশের নাগরিক হিসেবে ফারুক আজমের আমলে অনেক মুসলমান খ্রিস্টানদের গির্জা ভাঙতে চেয়েছিল। ফারুক আজম বলেন অসম্ভব, এদের হেফাজতের দায়িত্ব আমার উপর। কিভাবে কার সাথে কি আচরণ করব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক কিনা বলেন আপনি? এই জন্য এক সময় খ্রিস্টানরা ইসলামের গুণকীর্তন করতে বাধ্য হয়েছে। যারা ইসলাম বুঝে না ওরা ইসলামকে ভয় পায়। আমার ভাইয়েরা, এখানে হিন্দু থাকবে, ওদের জান মালের নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, এই দেশের নাগরিক অনুযায়ী সবাই থাকবে। কিন্তু তাই বলে কোন একজন মুসলমান, একজন সরকার প্রত্যেক মানুষকে ঘরবাড়ি না থাকলে ঘরবাড়ির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে তাদের পূজার জন্য সাহায্য করতে পারবেন না। যদি আপনি পূজার জন্য সাহায্য করেন তাহলে ভাইবু তোমার আসর ইতের লই যাইব। ঠিক কিনা বলেন? আমার আশ্চর্য লাগে, বাংলাদেশ সরকার এক আসছে এক যাচ্ছে, পূজার জন্য 10 কোটি টাকা, বলেন না, হিন্দুদের পূজার জন্য 10 কোটি টাকা অনুদান দেওয়া হলো, কিন্তু মিলাদুন্নবীর মাহফিলের জন্য একটি আদার জগৎ তোনার বাইবুত তারা বেদাত বলি কইরে উড়ে দি অদিয়ে গজনা দেবে ফুজার দাগুই এন্নে নাই এন্নে নাই। এই হলো বর্তমানে মুসলমান কালচার, মুসলমানের অবস্থা। আপনারা কি রাগ করছেন? আমি কি রং বলছি? আল্লাহ আমার শাস্তি আল্লাহ করবে যদি রং বলি। আল্লাহ হাকামুল হাকিমিন আছে, আল্লাহ জিব্বা কেটে ফেলবে যদি আমি অন্যায় বলি। আর যদি ন্যায় বলে থাকি আপনার মানতে হবে কিনা? সাবধান, সতর্ক। যে মন্ত্রী মুসলমান বলেছে এর চাইতে পূজা আগামীতে আরো উন্নত মানের হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ আমার রাসূল কি বলছেন দেখেন, বদরের যুদ্ধে আমার নবী যখন বদরের যুদ্ধে গুরুতর যুদ্ধ চলছে, আমার নবী পাহাড়ের চূড়ায় বসে মাওলার দরবারে দুহাত উঠায়ে দোয়া করছেন। সঙ্গে আছে সিদ্দিক আকবর। রব্বুল আলামিন, তুমি যদি চাও আজ থেকে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, মূর্তি পূজা চলো, এটা যদি তুমি চাও তাহলে তুমি আজ কাফেরদেরকে বিজয় দাও, আমার মুসলমানদেরকে পরাজয় দাও। আল্লাহ, আর যদি তুমি চাও জমিনের মধ্যে তোমার ইবাদত চলুক, মূর্তির ইবাদত উঠে যাক, এটা যদি তুমি চাও, আল্লাহ আমার নিরস্ত্র মুসলমান 313 জন মর্দে মুজাহিদ, অস্ত্র বলতে কিছুই নাই, আল্লাহ তুমি আমার মুসলমানদেরকে বিজয় দান করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন দোয়া করছেন, নবীর ফিট মুবারক থেকে চাদর খানা মাটির মধ্যে পড়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যথেষ্ট হয়েছে,
আর দোয়া লাগবে না, মাওলা কবুল করেছেন। আপনি হাত নামান। আমি আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমার বরদাস্তের বাইরে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আয়াত নাযিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। বুঝা গেল আল্লাহ চাচ্ছে এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত হোক, মূর্তি পূজা উঠে যাক। এটা আল্লাহ চাওয়ার কারণে আমার আল্লাহ নিরস্ত্র মুসলমানদেরকে সেদিন ঐতিহাসিক বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী হচ্ছে আগামীতে হুজুর বেশ করি ইনশাআল্লাহ। ইয়ার তো নাম তো মানুষ করি। এখানে যদি ইনশাআল্লাহ বলা হলো ফতোয়া নেন, আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দিলে তারপর তোমার দুঃখ তো কত আওয়াজ করবে তোমার জাগু বাজু জিকে যাবি জাগু আড়াল লাতি গাড়াল কি যাবো বলে এটা মূল কথা তোরা তো গমলান না। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর যে বলে আমিন। আমি কি বলতে চাচ্ছি আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে বাংলাদেশের মধ্যে সবাই তো আমরা আছি আমার ভাইয়েরা। আমি কি বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে যত মিল ফ্যাক্টরি আছে এগুলোর মালিক কে? খাইলে কথা কান শিখিস তোরা, আর কিছু না শিখস। আল্লাহ আমিন মিল দিয়ে না ইয়ে না রাখি দি আমিন জুন মেলে আল্লাহ দিয়ে না। আমার ভাইরা কাফকুর মালিককে বলেন? কাফকু, সার ফ্যাক্টরি, গ্লাসকু, লিভার ব্রাদার্স, এভাবে কতুন কইম। গোটা বাংলাদেশের মধ্যে কয়টা ফ্যাক্টরি আছে বলেন না? অনেক আছে না? মালিককে হয়তো আমেরিকা, হয়তো কোরিয়া, হয়তো ইংল্যান্ড, হয়তো জাপান, হয়তো সৌদিয়া, ঠিক কিনা? তো এগুলো চালায় কারা? আমরা বলেন না? আমরা আবার বাঙালি আর বাংলাদেশি আর করছে বাজন না। আমরা হলাম বাংলাদেশের বাঙালি। বলেন আমরা হলাম বাংলাদেশের, আমরা বাংলাদেশিও, আমরা বাঙালিও। ইয়ে না কেন হজ্জের কথা না? উগ্র হজে বাঙালি আর যে বাংলাদেশি ইয়ের বহুত হজ্জে উদি খনক আমরাই জি। আমি বলে দিলাম, সমাধান দিলাম, আমরা বাংলাদেশের বাঙালি। আর কোনো হজ্জে তো নাই। আর তোর তো করতে মনে হলো অন্দিদা ফুটছে যাবি যা দুটো আর তো বাদ খাই রাখামি নাম নাই বহুত সমাচার। আমার ভাইরা ছেলেরা একটু তোমরা একটু কষ্ট করে বসতে পারবে, ওরা মুরব্বীরা একটু ইয়ে করতেছে। আমরা বাংলাদেশের বাঙালি, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমাদের বাংলাদেশে যতগুলো মিল ফ্যাক্টরি আছে ওগুলোর মালিক কে? বাংলাদেশের পাকিস্তান আমল থেকে বাংলাদেশের ঐতিহাসিক একটা জুট মিল, আদমজি জুট মিল, ঠিক কিনে বলেন আপনারা? ৬৫,০০০ শ্রমিক ছিল ওই মিলের, কিন্তু ওই মিল এখন বন্ধ। ওই মিল বন্ধ। তার কারণ হলো নাকি প্রত্যেক বছর সরকার লস দিচ্ছে, লস যাচ্ছে, এই জন্য বন্ধ। ৬৫,০০০ শ্রমিক চলে গেল, ওইটা বন্ধ। এখন শুনছি ওই আদমজির জুট মিল এখন বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার, বলেন না? তাহলে সবগুলো যদি বিদেশিদের হাতে যায়, আমরা হলাম ওদের মিল ফ্যাক্টরির শ্রমিক, ঠিক কিনা? মালিক হলো বিদেশি, শ্রমিক হলাম আমরা। আমি স্বাধীন দেশে বসে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নাই। আমাকে বাংলাদেশে বসে আমেরিকার গোলামি করতে হচ্ছে, বাংলাদেশে বসে আমরা কোরিয়ার গোলামি করতে হচ্ছে, বাংলাদেশে বসে জাপানের গোলামি করতে হচ্ছে, ঠিক কিনা বলুন আপনারা? আমার ভাইরা আসুন, শুধু ফ্যাক্টরি না,
আপনি যান সিলেটে যান, চা বাগানে যান, আমাদের ইসলামী ফ্রন্টের সম্মানিত একজন প্রেসিডিয়াম সদস্য হারুন ভাই দাওয়াত দিলেন, গেলাম চা বাগানে, অনেক সুন্দর তার বাংলোরটা, অত্যন্ত সুন্দর। 2 দিন থাকলাম, গাড়ি নিয়ে বললেন নূর সাহেব চলেন একটু চা বাগান পরিদর্শন করি। ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করলাম, হারুন ভাই কত সুন্দর পরিবেশ, চা বাগানগুলো, আমাদের সোনার বাংলা কত সুন্দর লাগতেছে। বলে ভাই আপনি সুন্দর লাগতেছে বলছেন, মালিককে জানেননি? বলে মালিককে? বলে ছোট ছোট কয়েকটা চা বাগানের মালিক আমরা আছি, বাকি বড় বড় চা বাগানের মালিক হয়তো আমেরিকা, হয়তো জাপান, হয়তো জার্মান, হয়তো কোরিয়া। আমি বললাম তাহলে আমরা তো ওগুলা চালাই কারা? বলে আমরা তাহলে তাদের শ্রমিক? বলে হ্যাঁ অবশ্যই আমরা তাদের শ্রমিক। চিন দিগেল আমার ভাইরা, এখন তো গোটা বিশ্বের ইহুদি নাসরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। মুসলমানের ব্রেনের মধ্যে, সরকারের ব্রেনের মধ্যে একটা জিনিস ঢুকানো হচ্ছে, সেটা হচ্ছে কি যে মাদ্রাসা বন্ধ করো। কারণ মাদ্রাসা থেকে নাকি তালেবান বের হয়, আল কায়দা বের হয়। মাদ্রাসা থেকে নাকি তালেবান বের হয়, আল কায়দা বের হয়। এটা জোরে সুরে আমেরিকা, লন্ডন, জাপান ইহুদি নাসরারা মুসলমানের দেমাগের মধ্যে ঢুকাই দিয়েছে। আর মুসলমানও এগুলো এখন তল্লাশি করতেছে, অবুক তালেবান ফন্দির ঈদ, আল কায়দা ফন্দির। আমার কথা হলো মুসলমানের দেমাগ তালেবান আর আল কায়দার দিকে ঢুকে গেছে। আমার প্রশ্ন হলো বাংলাদেশের মধ্যে এনজিও সংস্থা যত আছে, ঠিক কিনা বলেন? যত এনজিও সংস্থা, ব্রাক স্কুল, ব্রাক, পশিকা, নওজওয়ান, আশা, প্রত্যাশা, তারপরে কি এইভাবে আরো অনেক নাম, এগুলা 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 শিক্ষিত, এগুলা শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে কিসের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেন আপনারা? এখানে কিসের ট্রেনিং দেওয়া হচ্ছে? এক, বাংলাদেশের মধ্যে কয় হাজার আশা আছেন জানেন? কয় হাজার নওজওয়ান আছে জানেন? কয় হাজার প্রত্যাশা আছে জানেন? কয় হাজার ব্রাক স্কুল আছে জানেন? হাজার হাজার ব্রাক স্কুল, হাজার হাজার আশা, হাজার হাজার প্রত্যাশা, হাজার হাজার নওজওয়ান। শুধু তাই না, চট্টগ্রামের বাইরে বাংলাদেশ আপনি সফর করেন, দেখবেন এক এক এনজিও সংস্থা বাংলাদেশের মাইলকে মাইল জায়গা ক্রয় করে নিয়েছেন, ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। এইভাবে হিসাব করলে আমি বলে দিচ্ছি, এই বাংলাদেশের মুসলমানদেরকে আমি আগাম সংকেত দিচ্ছি, আগামীতে বাংলাদেশের মুসলমানদেরকে উৎখাত করে ইসরায়েলের মতো, ফিলিস্তিন দখল করার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। আগামীতে আমেরিকা ব্রিটিশের সৈন্য বাংলাদেশে আসতে হবে না, আমেরিকা ব্রিটিশের সৈন্য বাংলাদেশে তৈরি হচ্ছে। আমেরিকা ব্রিটিশের সৈন্য বাংলাদেশে তৈরি হচ্ছে। এদিকে আমাদের কোন ধ্যান ধারণা আছে? শুধু তাই না, এরশাদ আমলে কিছু প্রতিষ্ঠান ছিল, ওগুলা হচ্ছে কি ওই যে পতগলি। পরবর্তী সরকার এসে পতগলির স্কুলগুলো কি করেছে? বন্ধ করেছে। আশ্চর্য আমাদের সরকার, এগুলোর চরিত্র এমন কেন? পতগলি স্কুল এরশাদ করেছে, বুঝলাম কাজটা তো ভালো, ঠিক কিনা বলেন? কাজটা কি পরবর্তী সরকারকে বন্ধ করলো কেন? না, এরশাদ করেছে এই জন্য বন্ধ। যে নেতার বিরিজি বাখানো করছে দে, আমার দেখা বিরিজি বাখানো করছে দে, তুই এর বন্ধ করে দে। আমাদের চরিত্রে হয়, হ্যাঁ, আল্লাহ হেদায়েত নসিব করুক। এরশাদ পতগুলি যে ভালো করছে, ভালো কথা করতে হবে, ঠিক বলতে হবে, ঠিক কিনা বলেন? পতগুলি স্কুল করেছে, কাজটা তো ভালো, কিন্তু পরবর্তী সরকার এসে ওগুলো বন্ধ করেছে। আমার কথা সেটা না, বন্ধ তো করেছে, ওই পতগুলি স্কুলের ছাত্র যারা, ওরা কোথায়? ওরা কোথায় জানেন? ওদেরকে এনজিও সংস্থাগুলো ওদেরকে নিয়ে গেছে গির্জা স্কুলে নিয়ে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আর শুধু তাই না, আমি বলে দিচ্ছি শুনেন ভাইরা, চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশে যতগুলো মাতৃসদন আছে, ওই মাতৃসদনের মধ্যে অনেক মেয়েরা অবৈধভাবে যারা সন্তান নিয়েছে
অবৈধ সন্তান নিচ্ছে না অনেক দেশের লাইন ঘন ব্যাপার ন অবৈধ সন্তান নিচ্ছে। ওই যে মাতৃসদনের মধ্যে গর্ভপাত হওয়ার পর ছেলে জন্ম লাভ করার পর ছেলেকে ফেলে মেয়েরা চলে যাচ্ছে। এই জারের সন্তানগুলো এই যে ওখানে ওই যে মাতৃসদনের মধ্যে পড়ে আছে, ওই সন্তানগুলো কোথায় যাচ্ছে জানেন? ওই সন্তানগুলোকে লালন পালনের জন্য বিভিন্ন এনজিও সংস্থা আমেরিকার মেয়েদেরকে ট্রেনিং দিয়েছে যে তোমরা নিজের ছেলের মতো করে এই ছেলেদেরকে লালন পালন করবে। গির্জা স্কুলে এনে বিভিন্ন এনজিওর মধ্যে এনে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ওদের। আমি এই জন্য বলছিলাম ভাইজান, আগামীতে বাংলাদেশ দখল করার জন্য আমেরিকা থেকে সৈন্য আসার প্রয়োজন হবে না। আমেরিকা ব্রিটিশের সৈন্য বাংলাদেশের ঘরের মধ্যেই তৈরি হচ্ছে। সবাই দাবি করছে আল কায়দা তালেবান বের হচ্ছে, কিন্তু আমার ভাইয়েরা এই যে সমস্ত এনজিও থেকে আমেরিকা ব্রিটিশের সৈন্য বের হচ্ছে, এই সম্পর্কে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? তাই এভাবে আমি বলতে গেলে অনেক কিছু। আমার ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায় করছি না, মনে দুঃখ। কি বলবো, কি আন্তর্জাতিক ভাবে মুসলমানের উপর চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন আপনারা? তাই এই চক্রান্তকে আমাদেরকে উৎখাত করে যত অপসংস্কৃতি এই দেশে আমদানি হয়েছে, সমস্ত অপসংস্কৃতি থেকে এই দেশকে যদি মুক্ত করতে হয়, আমরা সুন্নি জামাতের সমস্ত মুসলমান ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমি আহ্বান জানাচ্ছি, আসুন চলুন আমরা একবার দেখি, একবার নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আমরা শপথ গ্রহণ করি, আমার শরীরের মধ্যে বিন্দুমাত্র রক্ত থাকতে আমি শপথ গ্রহণ করব যে এই বাংলাদেশকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? শপথ নিতে পারেন? হাত উঠায় বলতে হবে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, মোমবাতির আলো, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা শপথ গ্রহণ করি, আমরা নিজেকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করব, নবীর সুন্নাত মোতাবেক পরিবার চালাবো, নবীর সুন্নাত মোতাবেক রাষ্ট্র চালাবার জিম্মাদারি আমরা মাথায় নেব। ইনশাআল্লাহ একদিন একদিন মুসলমানের বিজয় হবে নিশ্চিত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আহ্বান জানিয়ে, আসলে আজকে বৃষ্টি হয়েছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে। আমি গৌসে পাকের আলোচনা বের করেছিলাম, রাত গভীর হয়েছে, আমি ক্লান্ত। এখন আমার ভাই আজকের মাহফিলের যিনি সভাপতি মদিনা শিবি সাহেবকে বলবো উনি ওনার মূল্যবান তকরির পেশ করবেন এবং সালাত ও সালাম দিয়ে মুনাজাত করে মাহফিল শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কি ইতি হযরত আমিনা সুনতি তিয়া ওয়াজ ওয়াক্তি তিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আকা চাহত দিল जाने मदीना मेरे दिल में ये तराना जाओ किसी तरह मदीना दो बता शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बहरे या में
हो गया मुश्किल है जीना पर नेका करीना एक नजर शायर मदीना सलाम अलैका या रसूल सलाम अलैका या अलैका सलामुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह मेरे आका आज तुफैले गौसे आज़म बादशाह है हर दुआलम सदक़ाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलामुल्लाह अलैका मुस्तफा जाने रहमत तेरा सलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम शमए बज़ में गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान-ए कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला शमए बज़ में जिनकी हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बज़ में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আর বড় অনার্স যাই হোক তোমার এই বইতে দিয়ে দিন যাই হোক আমার ভাইরা আজকের এই মাহফিল আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হাফেজনগর ঠিক আছে তো হাফেজনগর রাজাখালী যৌথ উদ্যোগে ছাত্র সেনার যৌথ উদ্যোগে এবং গৌসিয়া কমিটি আমাদের তরিকতের সংগঠন গৌসিয়া কমিটি আল্লামা গাজী শের এবং স্মৃতি সংসদ সবার যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন। আজকে আপনাদের একটু কষ্ট হয়েছে, কোনো অসুবিধা হয়েছে নাকি? একটু কষ্ট হয়েছে আর কি। তো বাবা তোমরা কথা বলো না কাইন্ডলি। তো আমি অনুরোধ জানাবো, আসলে এই সংগঠন আমাদের ছাত্র সেনার সংগঠন এটার দরকার আছে কিনা, গৌসিয়া কমিটির দরকার আছে কিনা, আমি ছেলেদেরকে আহ্বান জানাবো, আসো আমরা চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করি। আমি এই এলাকার ছাত্র ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা ছাত্র সেনার মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হন। আজকের মাহফিলে উৎসাহিত হয়ে এমন কোন ছেলে আছেন যে আপনি ছাত্র সেনায় দাখিল হবেন? কে আছেন দেখি? মাশাআল্লাহ, একজন দুইজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সবাই আছে নাকি? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া মুসাযম, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনার অপর নাম আদর্শের সংগ্রাম, আদর্শের সংগ্রাম, মুক্তির এক পথ, সুন্নিয়তের রাজপথ, আলহামদুলিল্লাহ রাজপথ, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আমি যে পরিশ্রমটা করলাম, আল্লাহর ওয়াস্তে কোরআন সুন্নাহ বললাম, এটা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই এখন সাংগঠনিকভাবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ, অন্তর খুশি হয়েছে। আমি এবং মুরব্বীদেরকে বলবো, আমাদের গৌসিয়া কমিটি আছে, তরিকত সংগঠন, আপনার গৌসিয়া কমিটির মধ্যে ঢুকবেন। আমরা সুন্নিয়তের যত সংগঠন, আমরা সুন্নিয়তের জন্য সবাই রাজপথের যাওয়ার জন্য আমরা একমত, ঠিক কিনা বলেন আপনারা? আমরা সব ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা তাইশা সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী যেই ভূমিকা নিয়েছেন, এই জন্যে সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে হুজুর কিবলার এই পদককে আমরা স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ছাত্র সেনার মধ্যে সবাই তো আসছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমাদের সম্মানিত চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব কিবলার নেতৃত্বে সুন্নি জনতা ঐক্যবদ্ধ, উলামা একরাম ঐক্যবদ্ধ। আপনারা রাজি আছেন তো সবাই? হাতটাই বলতে হবে, সাহায্যটাই বলতে হবে যে আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বস আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক, আমিন। এখানে কি দিয়েছ বাবা? তুমি আমি ব্যাকি করিম না, তোরা আর কারো দইন কি দিয়ে দে, কি দিয়ে দে, কেন করে দেবো? আপনারা বসুন সবাই। পুরুষ হালালকে কেউ যদি হারাম ফতোয়া দে, আর কোন একটা হারামকে যদি কেউ হালাল ফতোয়া দে, সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। এই জন্যে আমরা সবাই, ওরা বলতে পারে, ওরা বলতে পারে না এমন কি আছে? ওরা সব কিছু বলতে পারে, আমরা তো সব বলতে পারবো না। কারণ আমাদের বলার আগে কোরআন সুন্নাহকে রেডি রাখতে হয়। ওইসব কথা কতদিন করলে আরে বা এত হই তোরা এত বাপ কন্ট্রোল ঘরের হয়ত হঠাৎ আর কখনো করব ওইলো ঠিক আছে, আর খাস করলে ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহর ওলিদের ওরস পাক, এবার নাম দিয়ে দে ওরস। ওরস কিনলে হয় ইয়ান ফতোয়া স্বামী তো আছে, তো মুলিয়ালে কিতাব না পড়লে বা দেখা করতে করতাম করতে না, আওয়াজ ছাড়া দিতে পারলে দেন, আওয়াজ ছাড়া। আর খান পেতে শোনেন, হাত নটা নিবেন। আমি তো বাসকালি গেলাম, তো বাসকালি এনতে ওই সানপুরিন দিয়ে এর মুলি সাহেবকে বাদ করছি দে খজে ওরসুল গুস্ত হন, সুর গুস্ত। আমি বলবো কোন একটা জিনিসকে হারাম বলার জন্য দলিল লাগবে, কি লাগবে? ইল্লত লাগবে। কারণ কি? কোন ইল্লতে কোন কারণে হারাম? আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে একটা দলিল দিচ্ছি। কোত্থেকে বলেন না? কোত্থেকে? কোরআন শরীফ থেকে। এবে এখন কোরআন শরীফ পড়েন না ভাই? কি মরদ গম্বরি বরিস? যারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওখানে অধিকাংশ মানুষ আগে মূর্তি পূজা করত। কথাটা বুঝতেছেন? ঠান্ডা মেজাজে বুঝতে হবে, শুনতে হবে। যারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওখানে অধিকাংশ মানুষ আগে কি ছিল? মূর্তি পূজারী ছিল। ওরা মূর্তি পূজা করত। ওরা মূর্তিদের নামে ওট বেড়া দুব্বা মান্নত করত। কার নামে?
মূর্তিদের নামে ওরা উঠবেরা দুব্বা কি করতো? মান্নত করতো। পরবর্তীতে ওরা কলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর ওই মূর্তিদের নামে যে গরু ছাগল মানত করেছিল ওগুলো তো বাজারের মধ্যে অনেক সময় কি হয়? বিক্রি হয়। তখন বিক্রি করার পরে, জবে করার পরে ওই উট বেড়া দুব্বার মাংসগুলো ওরা খেতে চায় না, বলে না আমরা এটা খাবো না। কেন খাবে না? বলে হুজুর এটা তো আগে মূর্তির নামে কি হয়েছে? মান্নত হয়েছে। তো মূর্তিদের নামে যখন মান্নত হয়েছে এই জিনিস আমাদের জন্য খাওয়াটা কি হবে না? জায়েজ হবে না। তাদের এই আকীদাকে খণ্ডন করে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন। ওই আয়াতটা কি? ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরুসমুল্লাহি আলাইহি। এটা কোরআন শরীফের আয়াত না? এটা অবস্থা আছে না? বাইলে আই আবার সামনে হইলাম নি তোরা জ্বালায় অবস্থা আছে না? ঠিক আছে না? ওয়ামা লাকুম, আপনারাও পড়েন, ইতারা হয়ে যায় বানা বানা বলি। ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরুসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলছেন যে জন্তু আল্লাহর নামে জবে হয়েছে ওগুলো তোমরা কাটছো না কেন? তোমাদের কি হয়েছে? বলেন না, বলেন তোমাদের কি হয়েছে? যে জন্তু জবে করার সময় আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার এইভাবে আল্লাহর নাম নিয়ে জবে করা হয়েছে, ওটা তোমরা কাটছ না কেন? কি হয়েছে তোমাদের? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আউলিয়া ইকরাম, আমাদের মুরব্বী ঈসা সোয়াবে, তারপর ওরসে পাকে যে সমস্ত গরু ছাগল জবাই করা হয় ওটা কি বলে জবাই করা হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো আল্লাহর নামে যেটা জবাই করা হয়েছে ওইটা তোমরা খাচ্ছ না কেন? আসলে খাওয়ালেন না জি ভাই, এবার কোরআন শরীফ এন্দ না আয়াত বি কিল্লা না আসলে তোমরা না চাইবে না। আচ্ছা আপনারা এটার গোসার ফলার ফল ফল তোরা গোসান না রে? গোসান হয় বাজি বুঝিস। আচ্ছা আমরা মিলাদুন নবী করেছি এন্ডু গরু জরাই যারা আমি ঈদের ভাই। আচ্ছা আমরা কসম করি হন এ সুনুতি আছে না? সুনুতি সুনুতি এটা সিরাতুন নবীর মাহফিল না? কদিন ব্যাপী? 19 দিন ব্যাপী। এনে কসম করি হবে খদুন গরু জরাই বুঝছেন না? মাতে কি হইতো না? মাতে তেরাকে তেরাকে এতু গই না 19 দিন ব্যাপী তেরাকে তেরাকে গরু গই না, লামাই না, জরাই না, খাই না। তো ভাই হতে ইনকে ভাইও কেমন হবে? আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। তোর ওটা ফসা হতাই না নদিস খন খন্দি বলটু মারা গোর খন্দি কি কই কি না আর মুলি যান না আর দিবি বালা মুলি যাবে লিত পেলে দিবি এবেলা কিছু হাতাও শান্তি পাইন বলটু বলটু কোরআন না জানা হাদিস না কিছু না দিতে কি বিতে বুঝলো তো বিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আমিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
গভীর রাত তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ ছাত্র সেনা গাউসিয়া কমিটি আল্লাহ হাফেজ নগর এবং কোন জায়গা রাজাখালী শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি মানি মাহফিল কবুল করে নাও রব্বুল আলামিন তোমার বান্দারা এই প্রতিকূল অবস্থার মধ্যেও তোমার নবীর প্রেমের ভালোবাসা নিয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে ভিক্ষার দুটো হাত উঠাই দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের হাজিরি আল্লাহ কবুল করে নাও আমাদের ছাত্র সেনা আয় আল্লাহ গাউসিয়া কমিটির ভাইদের উদ্যোগে আয়োজিত মাহফিল আল্লাহ আমাদের ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন আল্লাহ যাদের আর্থিক শারীরিক সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি মানি মাহফিল আয়োজন আল্লাহ প্রত্যেকের হাজিরি প্রত্যেকের পরিশ্রম দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কোরআন হাদিস বয়ান হয়েছে ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন তোমার নবীর আহলে বাইত রিদওয়ানুল্লাহ আজমাইনের রওজা রওজায় পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া کرامদের রওজায় রওজায় পৌঁছে দাও রব্বুল আলামিন গাউসে পাকের রওজায় পাকে পৌঁছে দাও গরিব নওয়াজের রওজায় পাকে পৌঁছে দাও আলা হযরতের দরবারে পৌঁছে দাও শহনশাহ সিরকুড়ের দরবারে পৌঁছে দাও গাজী দ্বীন মিল্লাতের দরবারে পৌঁছে দাও বাংলার জমিনে যে তাওলি کرام করতেছেন প্রত্যেক রওজা রওজায় পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহ কবরবাসী হয়েছে কেউ পুকুর পাড়ে কেউ পাহাড়ে পর্বতে গভীর মাঠের নিচে এতিমের মতন সাহিত্য আছে আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি নসিব করো আল্লাহ আমাদের মধ্যে যারা রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর দিনের দিনে কায় আল্লাহ টাকা পয়সায় কষ্ট পাচ্ছে মাহবুব তোমার দরবারে দৌলতের কোনো অভাব নাই আল্লাহ তুমি সবাইকে বেলা হিসাব দৌলত দান করো রব্বুল আলামিন ছাত্র সেনাকে কবুল করে না আল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে কবুল করো এই বাংলার জমিন তথা বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করে দাও আমাদের ছেলেরা আমার ভাইরা যারা না বুঝি আল্লাহ এদিক সেদিক গিয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ তুমি সবাইকে হিদায়াত নসিব করো সুন্নিয়তের প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দ্বীনের পক্ষে দ্বীন কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহ আনার জন্য আন্দোলন করার সবাইকে আল্লাহ তৌফিক দান করো রব্বুল আলামিন গাউসিয়া কমিটিকে কবুল করো রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আল্লাহ টাকা পয়সায় কষ্ট পাচ্ছে আল্লাহ অনেক মানুষ রোগে আক্রান্ত আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ সবাইকে বেলা হিসাব দৌলত দান করো আল্লাহ সুন্নি উলামায়ে کرام আমাদের আল্লাহ সম্মানিত চেয়ারম্যান জলিল সাহেব কাবলা শাহ আল্লামা হাশমি সাহেব কাবলা নয়মি সাহেব কাবলা সহ সমস্ত আকাবিরিনদের উলামায়ে আহলে সুন্নাতের হায়াতকে দারাজ করো সমস্ত পীরানে তরিকত আল্লাহ ছাত্র শিক্ষক ব্যবসায়ী শ্রমিক কৃষক প্রত্যেকের তুমি হায়াত দারাজ করো আল্লাহ সবাইকে সুন্নিয়তের প্ল্যাটফর্ম কায়েম করার জন্য এই সুন্নিয়তের প্ল্যাটফর্মের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ ইরাকের জমিন মুক্ত করে দাও চেচনিয়াকে মুক্ত করে দাও কাশ্মীর আজাদ করে দাও আল্লাহ কাশ্মীর আজাদ করে দাও আল্লাহ ফিলিস্তিন আজাদ করে দাও আল্লাহ ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও ইহুদি নাসারা
আল্লাহ ইহদিনাস ষড়যন্ত্র থেকে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন জীবন একবার হলেও সোনার মদিনার মুসাফির করো মদিনা শরীফ না দেখায় মতের বিছনায় নিও না আল্লাহর সাথে সাথে দোয়া করি আমাদের দাওয়াত ইসলামী ভাইরা আল্লাহ দাওয়াত ইসলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাংলার রন্দে রন্দে আমল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দাওয়াত ইসলামের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও বাংলার আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দাও যারা আমার ভাইরা রাত্র দিন পরিশ্রম করছেন তাদের এই পরিশ্রমকে কবুল করো আল্লাহ আমার ভাই হাজী আইয়ুব গনি সাহেবের হায়াতকে তুমি দারাজ করো আল্লাহ সবাইকে আমলের ঠিক করার জন্য দাওয়াত ইসলামী আল্লাহ দাওয়াত ইসলাম করার দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করো রব্বুল আলামিন আমার ভাই মনুদ্দিন আশরাফি সাহেব কেবলা হাত উঠেছেন আমার ডানে বামে আমার ভাইরা হাত উঠেছেন হায়াতকে তুমি দারাজ করো আল্লাহ আমাদের ভাইরা যারা না বুঝে আল্লাহ হক বাতিল চিনতে পারছে না আল্লাহ তুমি গায়বী সাহায্য করো আল্লাহ তুমি হিদায়াত নসিব করো ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আখিরে ফরিয়াদ জীবন একবার হলেও সোনার মদিনার মুসাফির বানো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে আদম বলে কেমন করে যাব মদিনা আদম বলে কেমন করে যাব মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমিন আমিন
واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله